অর্জুন কৃষ্ণচূড়া কথা, কবি মন্দাক্রান্তা সেনের লেখা। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত তার দম্ভ, নত জানু হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে, খোঁপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নত জানু হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝড়ে। সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হেরেজো, রক্ত ঝরালে বাকল খসিয়ে রেখো। আমাকে চিনতে ভুল করো না হেরেজো, রক্ত ঝরালে বাকল খসিয়ে দেখো। খুব মিষ্টি প্রেমের একটা কবিতা, কবি প্রমোদ বসু। আমরা দুজনে কপত বাড়িতে বাঁধবো খড়কুটো দিয়ে বাসা। আমরা দুজনে কলকল্লোলে তবে দুজনে জাগাবো দুজনের ভালোবাসা। আমাদের কথা জানাজানি হবে খুব, বকম বকম স্বরেতে মাতবে বাড়ি। বলতো আমরা একবার জীবনেতে কপত কপতি কিভাবে যে হতে পারি? মেঘের অত্তরে ভাসাবে তোমার ডানা, আমি ঘুরে ঘুরে খাদ্য আনবো ঘরে। বৃষ্টিতে তুমি কাঁপবে দারুণ, তোমার আদর ধরবে মন উচাটন স্বরে। পাখির পালকে ভালোবাসাবাসি খেলা, এসো আজ খেলে একলা জগৎ ভুলে। আমাদের কথা আগামী মানুষ এসে নেবে নাকি তার উষ্টি আদরে তুলে? আমাদের কথা আগামী মানুষ এসে নেবে নাকি তার উষ্টি আদরে তুলে? ধন্যবাদ।